হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে। তো এভাবে কিন্তু রান্না করলে অনেকটাই মজা লাগে। আর পাবদা মাছ কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। অল্প দামেও পাওয়া যাচ্ছে। আর এই মাছটা কিন্তু অনেকটাই মজাদার। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমি পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর একটা তাওয়ার ভিতরে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। এই মাছটা চাইলে নাও ভাজা যাবে, কষিয়ে রান্না করলে আরও বেশি মজা। তবে আমি একটু ভাজা জিনিস পছন্দ করি, এই জন্য হালকা করে একটু ভেজে নিলাম। তারপর অন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে 3টার মতো পেঁয়াজ আছে আর 4 থেকে 5টার মতো কাঁচামরিচ আছে। এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা বাটা। এরপরে হচ্ছে এগুলোকে আমি একটু মিশিয়ে নেব। আর বাটা মশলার ভেতরে আমরা এই 2টা মশলাটাই বেশি খাই। অন্য দেশে আবার অন্য এক রকমের বাটা খায়। তো এই জন্য হচ্ছে আমি এই 2টা বাটাই দিলাম। তারপরে লবণ আর হলুদ দিয়ে দেবো। এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করব না, কারণ আমার ছোট বাচ্চা আছে, ও একদমই ঝাল খেতে পারে না। এই জন্য কাঁচা মরিচটাই খাওয়া হয়, তাও আবার অল্প। তো যাই হোক, এবার হচ্ছে মশলাটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দিলাম। এখানে আমি একটা আলু আর কিছু মিষ্টি কুমড়া দিয়েছি, এটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে এই মশলার সাথে মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু সামান্য পানি দিয়ে দিতে হবে। এটা আমি কষানোর জন্য দিয়ে দিলাম। তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, এটা কষানোর জন্য এবং পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করব। 2-1বার নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা খুলে, তাহলে কিন্তু পুরোপুরি সবগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 80%-এর মতো সেদ্ধ করে নিলেই হবে। তো এই তো আমার সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি ঝোলের পানি দেব। তো ঝোলটা বেশি রাখবো না, অল্পই রাখবো। এই জন্য আমি আরও কিছু এখানে পানি দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তো এরপর আমি অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, চুলার জালটা একটু বাড়িয়ে দিলেই তাড়াতাড়ি বলক চলে আসবে। এ পর্যায়ে এসে আমি হালকা করে একটু নেড়ে দিতেছি। তারপরে যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো এভাবে করে হচ্ছে সবগুলো মাছ দিয়ে দেব। আর এভাবে করে আরও কিছুক্ষণ জাল করে নেব। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিতে পারেন, তবে আমার হাতের কাছে নেই, এই জন্য দিলাম না। এভাবে আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা টানিয়ে নিতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই, অনেক সিম্পল ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।